16ই ডিসেম্বরের দিন আমার মতন তোমরা কারা কারা ঘুরতে যাওনি, সারাদিন বাসায় ছিলা। সেদিন আমার আম্মু মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে। আমরা একসাথে বসে খেলাম। আমরা বাসার সবাই জন প্রতি টাকা তুলে মুরগি কিনে এনে আমরা বাসার সবাই পার্টি করেছি। সাথে আর কি কি ছিল। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন তো উইন্টারে কেন যেন ইদানিং আমার বেশি সকালে ঘুম ভাঙেই না, আর ভাঙলেও আমি শোয়া থেকে উঠি না, একটু লেট করে ওঠা হয়। ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি। অলস আমি ঘরের কাজ কামের না, ঘরের কাজ করতে আমি অনেক বেশি ভালোবাসি। ইদানিং ব্লগ এডিট করতে আমার অনেক বেশি অলসতা মানি লাগে, ভয়েস দিতে আরো বেশি অলসতা মানি লাগে। যাই হোক, আমার আম্মু 16ই ডিসেম্বরের দিন মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে দুপুরবেলা, মানে 3টার দিক দিয়ে আমরা সবাই ছাদে বসে একসাথে খেয়েছি। যে কোনো খাবার একসাথে বসে সবাই মিলে খেলে অনেক বেশি এনজয় হয়। দেন সন্ধ্যা টাইমে আমাদের পাশের রুমের এক আপুর বড় বোন চা বানিয়ে আমাকে দিয়ে গেছে। সেই বড় আপুর হাতের চা অনেক বেশি মজার। দেন এরপর আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করি যে আমরা বাসায় সবাই মিলে জনপ্রতি টাকা তুলে বারবিকিউ পার্টি করব। আমাদের এই প্ল্যানটা ছিল যে কোনো একদিন করব, কিন্তু 16ই ডিসেম্বরের যে রাতের বেলা আমরা এই প্ল্যানটা করব সেটা হঠাৎ করেই হয়ে গিয়েছে। হঠাৎ করে প্ল্যান করলেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা বাসায় বারবিকিউর জন্য কি কি লাগে হিসাব করে তারপর জন প্রতি টাকা তুলেছি। টাকা তুলে দেন বাজারে যাই। বাজারে আমি একা যাইনি, সাথে পাশের রুমের আপুরা গিয়েছিল আমার সাথে, আবার বাবাইও গিয়েছিল। বারবিকিউর জন্য কি কি লাগে সবকিছুই মনে করে করে আমি নিয়ে এসেছি। আবার সাথে কিন্তু আমার জন্য 2টা গাঁদা ফুল গাছের চারাও এনেছি। চারা বলতে ফুল সহ গাছ এনেছি। গাছ আমি বোনার সময় ভিডিও করে রেখেছি, আমি তোমাদের সাথে অন্য কোনো ব্লগের মাধ্যমে শেয়ার করে দিবনি। যাই হোক, দেন বাজার থেকে বাসায় এসে মুরগি কেটে কুটে যেভাবে প্রসেসিং করা লাগে আমি নিজেই করেছি, কাউকে হাত দিতে দেইনি। বারবিকিউর জন্য বাজারে গিয়ে কি কি লাগে বাজার করা থেকে শুরু করে মুরগি বাসায় এনে ধোয়া থেকে কাটার থেকে তারপর মশলা গুলানোর থেকে শুরু করে, মানে একটা বারবিকিউর আর কি মশলাই তো মেন, এটা আমি নিজেই করেছি, কাউকে করতে দেইনি। একা হাতে কাজ করলে সেই কাজ অনেক সুন্দর হয়। তবে আমাদের বাসার যে ভাইয়া এবং ভাগিনা আছে, এরা দুজন মিলে ছাদে এসে কয়লা বিছিয়ে একটা রড দিয়ে, ওই যে বড় রডটা দেখা যাচ্ছে, এই বড় রড দিয়ে একটা মুরগি দিয়েছিল। আমরা যখন ছাদে আসি, ছাদে এসে দেখি এই অবস্থা। পরে দিয়ে ইট আনাই তাদেরকে দিয়ে আমি আর আমার আম্মুর রড জোগাড় করি। দেন তারপর 3টা রডের মধ্যে 3টা মুরগি একসাথে দেই। ওরা যেভাবে মুরগি গ্রিল হতে দিয়েছে ওইভাবে একটা হতে হতে অনেক সময় লাগতো, 3টা হতে হতে আমাদের আর খাওয়া লাগতো না। দেন সেই ফাঁকে আমি ঘরে আসি, ডিমের ম্যায়োনেজ বানাই। সেদিন আমি 6টা ডিমের ম্যায়োনেজ বানিয়েছি। এরপর আমার আম্মু এসে শসা কুচি কুচি করে দিয়েছে। বারবিকিউর সাথে খাওয়ার জন্য সেদিন রেস্টুরেন্ট থেকে নান রুটি আনিয়েছিলাম। বাসায় নান রুটি বানিয়ে খেতে গেলে অনেক বেশি ভেজাল হয়ে যেত, এই জন্য সবকিছু মিলিয়ে হিসাব করে জন প্রতি টাকা তুলেছি, তারপরে সবকিছু আনিয়েছি। শুধু নান রুটি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, ম্যায়োনেজ এবং গ্রিল আমি নিজে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমরা প্রায় 11 থেকে 12 জন খেয়েছি। সবাই খেয়ে একটা কথাই বলছিল যে এটা মনে হচ্ছে না বাসায় তৈরি করা, রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছিল। এটা আমার ফার্স্ট টাইম গ্রিল তৈরি করা। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।